এই লেকচারে এই কমেন্ট সেকশন সম্পর্কে আপনাকে বলবো যে কমেন্টটা কিভাবে কাজ করে। তো আমি কমেন্টে ক্লিক করছি। ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে দুইটি কমেন্ট আছে। আপনার ওয়েবসাইটে যত মানুষই কমেন্ট করবে বা ভিজিটররা কমেন্ট করবে সবগুলো কমেন্টই এখানে শো করবে, অর্থাৎ কমেন্টিং সিস্টেমটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে এখানে দেয়া আছে। একজন ভিজিটর যদি এখানে এসে কমেন্ট করে তাহলে আপনি এখান থেকে তাকে রিপ্লাই করতে পারবেন, অর্থাৎ কমেন্ট মডারেট করতে পারবেন। যেমন একজন ভিজিটর যদি এখানে কমেন্ট করে, আমি লগ আউট করে ফেলি, লগ আউট না করলে কমেন্টটি আমার নিজেরই কমেন্ট হবে, যেহেতু আমি লগ ইন করা আছি। আমি লগ আউট করে দিই, দেখি কি হয়। এটাকে আমি রিলোড দেই এবং এই যে এই কন্টেন্টটা আমরা পাবলিশ করেছিলাম এই কন্টেন্টেই এখন একটা কমেন্ট করি। তাহলে এই যে লগ আউট করে ফেললে আরো অপশন চলে আসলো এখানে। তো দিলাম যে দিস ইজ এ ভিজিটর টেস্ট কমেন্ট, জাস্ট একটা টেস্ট কমেন্ট দিলাম এবং নাম দিলাম যে স্টুডেন্ট, জাস্ট স্টুডেন্ট হিসেবে নাম দিলাম student.repto@gmail.com। তারপর এখানে দিলাম যে ওয়েবসাইট, যে কোনো একটি ওয়েবসাইটে, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এই যে স্টার মার্ক দেওয়া আছে মানে এগুলো বাধ্যতামূলক, এগুলো দিতে হবে, এটা না দিলেও চলবে, অপশনাল। আচ্ছা, তারপর আমরা দিয়ে দিই www.google.com, জাস্ট একটা দিয়ে রাখলাম, দিয়ে পোস্ট কমেন্ট দিলাম। কমেন্ট দিলে এখন এই কমেন্টটিতে দেখাচ্ছে ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, অর্থাৎ এই কমেন্টটি মডারেট করা ছাড়া এটা ওয়েবসাইটে শো করবে না। এখানে যে কমেন্ট করবে তাকে এই মেসেজটি দিয়ে দিবে যে কমেন্টটি মডারেশনের জন্য ওয়েট করছে। সো মডারেটররা যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে এখানে শো করবে। তো আমরা যদি আবার লগ ইন করি, সাইটে লগ ইন করি এবং এই কমেন্ট সেকশনে যাই, এই যে এখানে শো করতেছে যে নতুন একটি কমেন্ট সাইটে হয়েছে। তো এটাতে ক্লিক করলে এখানে যে দেখাচ্ছে এই যে এটা কালার কিন্তু অন্যরকম হয়ে আছে। এখানে দেখাচ্ছে যে এই নামে এই যে তার ওয়েবসাইটের অ্যাড্রেস, এই যে তার ইমেল আইডি, এটা এখানে শো করবে। কেউ যদি এখানে তার ইমেল আইডি, নাম যাই পুট করবে সব আপনি অ্যাডমিন হিসাবে এখানে দেখতে পাবেন। তো এটা যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দেই তাহলে এটা ওয়েবসাইটে এখানে শো করতে শুরু করবে। আর যদি এটা আমরা স্প্যাম দিয়ে দিই তাহলে স্প্যামিং এ চলে যাবে, কারণ অনেকে এসে স্প্যাম করে ওয়েবসাইটে বিনা কারণে, মানে হাবিজাবি কমেন্ট করে, সেগুলো হচ্ছে স্প্যাম। আপনি এটাকে স্প্যাম করে দিলে সেটা স্প্যাম লিস্টে চলে যাবে। আবার চাইলে এটাকে আপনি কুইক অ্যাডমিন হিসাবে এই কমেন্টটাকে একটু এডিট করে নিতে পারবেন। কুইক এডিট দিলে আপনি চাইলে নিজেও এটা এডিট করে নিতে পারবেন। তো এটা আমরা এডিট করছি না। আবার চাইলে এখান থেকে রিপ্লাই করে দিতে পারবেন, এই ফন্টিন থেকেও রিপ্লাই করতে পারবেন, এই যে এখান থেকেও রিপ্লাই করতে পারবেন, আবার এখান থেকেও রিপ্লাই করতে পারবেন অ্যাডমিন হিসাবে। আবার এখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া যায়। সো আমরা অ্যাপ্রুভ করে দিলাম এবং একটা রিপ্লাই দিলাম যে থ্যাঙ্কস ফর কমেন্টিং। অর্থাৎ এই পুরো সেকশনটা থেকে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কমেন্ট মডারেট করবেন। রিপ্লাই, এই যে রিপ্লাই হয়ে গেল। এখন যদি এটা রিফ্রেশ করি বা রিলোড দিই তাহলে দেখব এই যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা শো করতেছে এবং এটার যে রিপ্লাই দিয়েছি সেটাও শো করতেছে। তো এই কমেন্ট সেকশনটার মূলত কাজই হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যারাই কমেন্ট করুক না কেন সেই কমেন্টগুলো এখানে শো করবে এবং এখান থেকে আপনি মডারেট করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্টিং সিস্টেম। আরো অনেক থার্ড পার্টি কমেন্ট সিস্টেম আছে যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। আমি পার্সোনালি ওয়ার্ডপ্রেসের ডিফল্টটা ইউজ করি, কারণ থার্ড পার্টিগুলো দেখা যায় আরো একটু হ্যাসেল বা লগ ইন করতে হয়, একটু ক্রিটিক্যাল, অনেক ভিজিটর দেখা যায় এটা বুঝে না। সো একটা ওয়েবসাইটে যত বেশি কমেন্ট পড়বে ততই আসলে বেটার, সার্চ ইঞ্জিনের জন্য বেটার, সব দিক থেকে বেটার। এই জন্য এই কমেন্ট সিস্টেমটাই সবচেয়ে সিম্পল, ইজি, যে কেউ এসে এখানে কমেন্ট করে দিতে পারলো। তাই আমি পার্সোনালি এইটাই প্রিফার করি। বাট এটা ছাড়াও আরো অনেক থার্ড পার্টি কমেন্ট আছে যেটা আপনি ইন্টিগ্রেট করতে পারবেন, যেমন ফেসবুক কমেন্ট সিস্টেম। ফেসবুকেরও কিন্তু কমেন্ট সিস্টেম আছে যেটা এই ওয়ার্ডপ্রেসে খুব সহজেই ইনক্লুড করা যায়। তারপরে আরো আছে যেমন ডিসকাস কমেন্ট, ডিসকাস কমেন্ট প্লাগইন, এটা লিখে যদি সার্চ করি তাহলে যে ওয়ার্ডপ্রেসেরই ডিসকাস কমেন্ট সিস্টেম আছে, মানে থার্ড পার্টি কোম্পানির কমেন্ট সিস্টেম, যেটা ওয়ার্ডপ্রেসে আপনি চাইলে ইন্টিগ্রেট করতে পারবেন। ওকে, যদি এই প্লাগইনটি দেখা যাচ্ছে অনেকদিন ধরে মানে এটা আপগ্রেড হচ্ছে না এই প্লাগইনটি, তারপরেও এটা খুবই দারুণ মানের একটি কমেন্টিং সিস্টেম। তারপর আছে ফেসবুক কমেন্ট সিস্টেম। আমরা যদি ফেসবুক কমেন্ট সিস্টেম দিই, ফেসবুক কমেন্ট প্লাগইন দিলে এই যে এখানে চলে আসবে। আমরা যদি ওয়ার্ডপ্রেসটা লাগিয়ে দিই তাহলে ওয়ার্ডপ্রেসেরটা চলে আসবে, যে ফেসবুক কমেন্ট প্লাগইন। অনেকগুলো প্লাগইন আছে যেগুলো দ্বারা আমরা খুব সহজেই ফেসবুকের এই যে কমেন্ট সিস্টেমগুলো যুক্ত করতে পারবো, এই যে ফেসবুকের, এবং এটাকে কালারগুলো কাস্টমাইজ করে ফেলা যাবে ওয়েবসাইটের কালার অনুযায়ী। তো প্লাগইন কি জিনিস এটা আমরা পরবর্তী লেকচারগুলোতে জানবো আরো ডিটেলস। জাস্ট আমি দেখিয়ে দিলাম যে এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কমেন্টিং সিস্টেম বাদেও আরো যে কোনো কমেন্ট সিস্টেম আপনি ইন্টিগ্রেট করতে পারবেন যদি আপনি প্রয়োজন বোধ মনে করেন। তো যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি। আশা করি এই কমেন্ট সিস্টেমটি আপনি বুঝতে পেরেছেন।
তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই এবং নেক্সট লেকচারে এই অ্যাপিয়ারেন্সের অপশনগুলো সম্পর্কে জানবো।